মার্চে যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ঘটনা। স্পেন থেকে বুধবার দিল্লিতে ফিরতেই গ্রেফতার হিন্দোল মজুমদার। গতকাল তাকে তোলা হয় আলিপুর আদালতে। শুনানিতে আফতাব আনসারির উদাহরণ দেন সরকারি আইনজীবী। দুবাইয়ে বসে আমেরিকান সেন্টারে হামলার ছক কষেছিল আফতাব। শুনানিতে সেই কথা তুলে ধরে সামনে আনেন দেশের বাইরে বসে ষড়যন্ত্রের তত্ত্ব। ওনারা যেটা বলতে চেয়েছেন সেই সময় ওনারা ছিলেন না, এখানে বাইরে ছিলেন। সেই রেসপেক্টে কথা প্রসঙ্গে আমরা বলেছিলাম যে সেই কেসে ওই আফতাব আনসারির কেসে কনভিকশন হয়েছিল, হাইকোর্টে গেছিল, হাইকোর্টও কনফার্ম করেছিলেন এবং সেখানে উনি তো ছিলেন না। সেটাই ওনারা প্লি নিয়েছিলেন, ওরা ইন্ডিয়ার বাইরে ছিলেন। একই ঘটনায় ওখানেও দেখা যাচ্ছে যে প্রাইম অ্যাকিউজ ছিল ইন্ডিয়ার বাইরে, উনি মাস্টার মাইন্ড ছিল, উনি অপারেট করেছিলেন। সেই একই সেই প্রসঙ্গে কি বলছেন যে হিন্দোল মজুমদার এই গোটা ঘটনার মাস্টার মাইন্ড কেউ নেই? মাস্টার মাইন্ড ওনার সাথে আরো আছে, ইনভেস্টিগেশন সবটা বোঝা যাবে। জবাবে হিন্দোলের আইনজীবী দাবি করেন হামলার সঙ্গে কোনো যোগাযোগ নেই। গত 1 মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলা হয়। অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিন্দোল মজুমদারের বিরুদ্ধে। তিনি স্পেনে গবেষণা করছেন। বুধবার দিল্লি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তাকে আগামী সোমবার পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। জনৈক মন্ত্রী নাকি আক্রান্ত হয়েছিলেন। তাহলে জনৈক মন্ত্রী যদি থাকেন, আমাদের বক্তব্য এটাই ছিল যে যদি কোনো মন্ত্রী মুভমেন্ট করেন তার প্রতিটি মুভমেন্ট হচ্ছে প্রোটোকল রেকর্ডেড। তা প্রোটোকল গাইডেড যদি হয়ে থাকে তাহলে পুলিশ কি করছিল? এই যে ঘটনাটাকে হাইলাইট করতে হবে, যেহেতু মন্ত্রী যুক্ত তাই এই ঘটনা। 39 নম্বর কেসে আজ পর্যন্ত একজনও অ্যারেস্ট হয়নি এবং কাউকে অ্যারেস্ট করতে হবে সেই জায়গাটা এখনো রেকর্ডে কোনো রিফ্লেক্টেড নেই। ওনারা কেন করছেন, কেন এইসব বলছেন, প্রথম থেকেই তো ওনারা ভুল কথা বলছেন। কোন রকম তো ঘটনার আগে এইসব যা যা বলেছেন এগুলো তো সম্পূর্ণ মিথ্যে কথা। কেউ অ্যারেস্ট হয়নি এবং ওনারা হঠাৎ করে এই যে ওখানে যে ডিটেইন করতে বলেছেন, তা সেটার জন্য তো আমাদের বাড়িতে একটা কিছু নোটিশ পাঠানো উচিত ছিল। কেউ কিচ্ছু পায়নি। মানে পুরোটাই ওনাদের কিভাবে ওনারা নিজেরা তৈরি করছেন একটা কাউকে, আমি জানি না মানে কেন যারা এটা করছেন তারা ঠিক কাজ করছেন না। কলকাতা মেট্রোর সুড়ঙ্গ থেকে যুবকের দেহ উদ্ধার। বৃহস্পতিবার রাতে পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড স্টেশনের মাঝের টানেল থেকে দেহ উদ্ধার করে আরপিএফ। কিভাবে সকলের নজর এড়িয়ে টানেলে ঢুকে পড়লেন যুবক? আরপিএফ বা কি করছিল? মেট্রোর নিরাপত্তা ঘিরে ফের প্রশ্ন উঠছে। বৃহস্পতিবার রাত মেট্রোর সুড়ঙ্গ থেকে দেহ উদ্ধার। এসপ্ল্যানেড এবং পার্ক স্ট্রিটের মাঝের টানেল থেকে দেহ উদ্ধার করে আরপিএফ। জানা গিয়েছে বৃহস্পতিবার রাত 10টা নাগাদ এক যুবক পার্ক স্ট্রিট স্টেশন থেকে টানেলে ঢোকেন। মেট্রো লাইন ধরে এগিয়ে যান। 11টা নাগাদ পার্ক স্ট্রিট মুখী মেট্রো চালক ট্র্যাকের পাশে কিছু পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে পার্ক স্ট্রিট স্টেশনে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে আরপিএফ। ওই ব্যক্তি মেট্রো ট্র্যাক এবং থার্ড লাইনের মাঝে পড়েছিলেন। ডান হাত ছিল থার্ড লাইনে, কবজির কাছে পোড়া। কিন্তু এটা ঘটল কিভাবে? অনেকেরই প্রশ্ন, একজন কিভাবে মেট্রোর টানেলে ঢুকে পড়লেন? সিসি ক্যামেরার নজরদারি তাহলে কোথায়? প্ল্যাটফর্মে থাকা আরপিএফ জওয়ানদের কেন নজরে পড়ল না? ফের প্রশ্নে মেট্রোর নিরাপত্তা। हम लोग कुछ भी नियम कानून बनाए, जो भी बाधा लगाएं, unless people want to follow it, there is nothing which we can do it. हम पूरा अच्छा महल बना दिए, पूरा तारूड लगा दिया, कोई उसको तोड़कर नीचे गिरना चाहता है तो हम लोग कहाँ से रोक सकते हैं? हर एक जगह हम लोग सिक्योरिटी नहीं लगा सकते, कहीं ना कहीं से घुस ही जाता है। तो बट वी आर ट्राइंग टू इम्प्रूव। মেট্রো রেলের দুদিকে যে প্ল্যাটফর্ম আছে দুদিকে একটা ব্যারিকেড আছে, ওখানে একটা ফেন্সিং করা আছে এবং ওখানে আরপিএফ থাকে। কোনো একটা সাসপিসিয়াস তার মুভমেন্ট দেখা গেল, সেটা সিসিটিভি পরিষ্কার দেখা যায় একটা লোক সাসপিসিয়াস ভাবে ঘোরাঘুরি করছে, তখনই তাকে লোকেট করে তার উপরে নজরদারি করতে হবে। যখন একটা লোক সেই ফেন্সিংটাকে ওভাররুল করে ট্র্যাকের দিকে হাঁটা দেয়, নিশ্চয়ই নজরদারি গাফিলতি ছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যে সময় ঘটনাটি ঘটেছে, অর্থাৎ ওই ব্যক্তি যেটা জানা যাচ্ছে 10টা 5 নাগাদ তিনি পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে সুড়ঙ্গের দিকে, এসপ্ল্যানেডের দিকে তিনি দৌড় শুরু করেন। তাহলে সে সময় কমার্শিয়াল রান অর্থাৎ মেট্রোর বাণিজ্যিক পরিষেবা চালু ছিল। তাহলে
কেন আরপিএফ এর গোটা বিষয়টি নজরে আসলো না? ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে মেট্রোর সুরক্ষা ব্যবস্থা নিয়ে এবং আরপিএফ এর নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে রেলের অন্দরেই। কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।